সাংবাদিক বৈঠকে মোহাম্মদ সেলিম, দেখুন সরাসরি। গ্রীষ্মকালে আমাদের মতো দেশে আগুনের কাণ্ড হয়, শীতকালেও হয়, কিন্তু গ্রীষ্মকালে অনেক বেশি ছড়িয়ে যায়, কারণ সব কিছু শুকনো থাকে, একদম তপ্ত আবহাওয়া। কিন্তু দেখবে এই সরকার যেভাবে চরের জমি, জঙ্গলের জমি, চা বাগানের জমি, ওয়েস্ট ল্যান্ড, পাট্টা দেওয়া জমি, সেগুলোকে লুট করছে, জমি হাঙরের দল। সেখানে এই ধরনের বাজারে বা বস্তিতে, ঝুপড়িতে, দোকানে যখন আগুন লাগে তখন প্রথমেই এই সন্দেহটা দানা বাঁধে। কারণ অতীতে আমরা এটা দেখেছি, এই সরকারের আমলে তারা মোটামুটি এই পুরসভা, পঞ্চায়েত, তারা কবরস্থান ছাড়ছে না, ওয়াকফের জমি ছাড়ছে না, যেখানে একটু ফাঁকা জমি দেখছে পুকুর ছাড়ছে না। এই ইস্ট ক্যালকাটা যে রামসা কনভেনশনে দেওয়া আছে, ইস্ট ক্যালকাটার যে ওয়েটল্যান্ড, সেটা ছাড়ছে না। সুতরাং এখন জমির সংখ্যাও কমছে, চাহিদাও বাড়ছে, আর কিছু যাদের টাকার কুমির, তারা এই টাকাকে জমিতে কনভার্ট করতে চাইছে, এবং তৃণমূল কন্ডুইট হয়েছে। অন্য রাজ্যে বিজেপিও করছে এটাই, দিল্লিতে তাই হচ্ছে, অন্যান্য বড় শহরগুলোতে, হায়দ্রাবাদেও তাই হয়েছে, আহমেদাবাদেও তাই হয়েছে। এখন আইন করে স্লাম ক্লিয়ারেন্স না করে আগুন লাগিয়ে তাদেরকে তারপর পুলিশকে দিয়ে সরিয়ে দেওয়া হয়। আজকে এই বাজারেও তাই ঘটেছে, যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে বলেছেন আপনাদের সরে যেতে হবে। এবং সেটা হচ্ছে হিউজ ট্র্যাক অফ ল্যান্ড, হার্ট অফ দ্য সিটি। দেখতে হয় কোথায় হয়েছে, তার থেকে এটা স্পষ্ট হয় যে সরকারের উদ্দেশ্য কি। ন্যাশনাল মনিটাইজেশন যে পাইপলাইন আছে, তাতে রাস্তাঘাট, প্ল্যাটফর্ম, স্টেশন, এয়ারপোর্ট, জমি, এই সবটাকে টাকায়, অঙ্কে দেখার চেষ্টা করা হচ্ছে। তার জন্যই ওয়াকফ আইন এসছে, তার জন্যই এই আগুনে লাগিয়ে লোকজনকে সরিয়ে সেটাকে মনিটাইজেশন করার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ। আরো বেশি বয়স হয়েছে, 6 মাস না হবে। হ্যাঁ, তারপর আমাদের সিদ্ধান্ত হলে জানিয়ে দেবো, সেখানে সিদ্ধান্ত হয়। ঠিক আছে, হ্যাঁ বললাম তো, বলবো, তাই জানিয়ে দেবো তোমাদেরকে, কি আছে। কিন্তু আমাদের তো রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক আছে বুধবার দিন, সেখানে আলোচনা হবে। ঠিক আছে, সেখান থেকে সিদ্ধান্ত জানানো হবে, আগে ঘোষণা করে দেওয়া হবে। যুবদের জিজ্ঞেস করে, পাশে আছে। আমার মনে হয় না প্রেস কনফারেন্সে এত মূল্যবান সময় তুমি নষ্ট করবে এটার জন্য।